निगाहों में देखो मेरी जो है बस गया, वो है मिलता तुमसे हूबहू। वो जाने तेरी आंखें थी या बातें थी वजह, हुए तुम जो दिल की आरज़ू। तुम पास हो के भी, तुम आस हो के भी, एहसास हो के भी अपने नहीं ऐसे हमको गिले तुमसे न जाने क्यों मिलो के है फासले तुमसे न जाने क्यों। कैसे बताए क्यों तुझको चाहे यारा बता ना पाए, बातें दिलों की देखो जो बाकी आंखें तुझे समझाए। तू जाने ना, तू जाने ना। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না। তুমি আমি এখানে কেউ জানে না। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না। তুমি আমি এখানে কেউ জানে না, কেউ জানে না। ভালো লাগা থেকে হয় ভালোবাসা, মনের কথা বোঝাবার নেই যে ভাষা। হৃদয়ের টানে আরো কাছে আনে, হৃদয়ের টানে আরো কাছে আনে তোমাতে আমায়। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না। তুমি আমি এখানে কেউ জানে না, কেউ জানে না। একটু যদি ফিরে আসি RTV ইয়াং স্টারে, ওইখান থেকে আসলে বের হওয়ার পর কিছু চেঞ্জ হয়েছে কিনা লাইফে, বা ওই জার্নিটা কেমন ছিল, বা ওইখান থেকে কোনো বেনিফিটস হয়েছে কিনা ক্যারিয়ারে? হ্যাঁ, তা তো অবশ্যই হয়েছে। যেমন মিডিয়া ফেস ভ্যালু বেড়েছে, মিডিয়াতে কাজ অসংখ্য হচ্ছে এখন, অনেক বেশি। আর হলো, আর যদি বলি ওই একটা ট্যাগ হয়েছে যে হ্যাঁ একটা রিয়েলিটি শোর চ্যাম্পিয়ন বাংলাদেশের। সো এটা ওখানেও আমার তো সিভি লেখা ছিল, ওখানে ফর্ম ফিল আপে তো ওখানেও লেখা ছিল। দ্যাটস ওয়াই আর কি একটা সম্মান পাওয়া যায়, বোঝে যে হ্যাঁ হি গট সামথিং। গানের প্রতি আগ্রহটা কখন থেকে, আসলে কখন থেকে প্র্যাকটিস করা স্টার্ট করলেন, বা জার্নিটা স্টার্ট হলো কি করে? আমার জার্নি তো একদম ছোটো থেকেই। ওই ছোটোবেলায় যখন স্কুলের প্রোগ্রাম হতো, আমি তখন ভয় কম ছিল আর কি, উঠে যেতাম স্টেজে। তো আমার প্রিন্সিপাল স্যার যিনি ছিল, তোফাজ্জল আহমদ স্যার, উনি বেসিক্যালি আমাকে পিক করে যে হ্যাঁ দিস গাই হ্যাজ সামথিং স্পেশাল ইন হিজ ভয়েস। তো ওইটার পর থেকে আর কি বাবা মাও সাপোর্ট করেছে ফুল টাইম। সো ওইটার পর থেকে টিচার ছিল অনেকগুলো। এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিউজিক নিয়ে পড়ছি, সো ওনাদের কাছ থেকেও এখনও শিখছি, এখনও শেখার মধ্যে আছি। আচ্ছা, আর মেয়ে ফ্যান ফলোয়ার কেমন, মেয়েদের থেকে প্রপোজাল পান কিনা? মেয়ে ফ্যান ফলোয়ার যদি বলি, এটা অফিসিয়াল যেই রিপোর্ট সেটা হলো আমার পেজে 79% ছিল ফিমেল। এখন একটু ব্যালেন্স হয়েছে, এখন 72% মেয়ে আর 28% ছেলে আছে। আচ্ছা, তো আপনার জীবনে কেউ আছে কিনা? না। ইন্ডিয়াতে গেলেন, কাউকে পাননি, কাউকে পছন্দ হয়নি, বা কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ হয়নি তখন? ফ্রেন্ডশিপ হয়েছে, ফ্রেন্ডশিপ তো অনেকের সাথে হয়েছে, অনেকগুলো সার্কেলও হয়েছে, প্রেম তো হবে না।